আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এ আমার কর্মীরা, দুনিয়ার জমিনের উপরে যদি নেক আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনের উপরে যদি নেক আমল করে আমি রব্বুল আলামিনের সামনে হাজির হইতে পারো, আমি আল্লাহ তাআলার সাথে সাথে তোমাকে আমি ওই নেক আমলের বদলতে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার দুনিয়ার উম্মত, দুনিয়ার জমিনের উপরে যদি কোরআন আমি রব্বুল আলামিনের সামনে হাজির হও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাদের হুকুম দিয়ে দেব, ও ফেরেশতা যাও যাও, সাথে সাথে ওই বান্দাকে জাহান্নামের ভিতরে গ্রেফতার করো। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা সূরাতুল ইনফিতারের ভিতরে বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে দুনিয়ার জমিনের উপরে নেক আমল করে আমি আল্লাহর সামনে হাজির হয়ে যাবে, আমি আল্লাহর সাথে সাথে তাকে জান্নাত দান করব। ওয়া ইন্নাল ফুজ্জারা ফি জাহিম, যে কোরআনে আমি রব্বুল আলামিনের সামনে হাজির হয়ে যাবে, আমি আল্লাহ তাআলার সাথে সাথে তাকে জাহান্নামের ভিতরে গ্রেফতার করব, নিক্ষেপ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা বিষয় জানিয়ে দিলেন। অতএব মুসলমান, আল্লাহ দুইটা বিষয় উল্লেখ করলেন, যদি ভালো কাজ করো তাহলে জান্নাতে যাইতে পারবা, আর যদি খারাপ কাজ করো, বদ আমল করো, তাহলে তোমাকে জাহান্নামে যাইতে হবে। কোথায়? জাহান্নামে যাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শুরার ভিতরে বলেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আমি আল্লাহ তাআলা দুইটা রাস্তা দেখিয়ে দিলাম, অপরাধ দুইটা রাস্তা দেখিয়ে দিলাম। এক নম্বর ফারিকুম ফিল জান্নাহ, একটা হলো জান্নাতের রাস্তা দেখিয়ে দিলাম, ওয়া ফারিকুম ফিস সাঈর, দ্বিতীয় নম্বর হলো জাহান্নামের রাস্তা। কয়টা রাস্তা? মোট দুইটা রাস্তা আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোকে স্বাধীনতা আমি দিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলেন, স্বাধীনতা আমি কি দিয়ে দিলাম তোকে? তোর স্বাধীনতা অনুযায়ী তোর জীবনটা পরিচালনা কর, তোর স্বাধীনতা অনুযায়ী তুই জীবনটা পরিচালনা কর, তোর খুশি যে রাস্তায় সেই রাস্তায় তুই বের কর। আমার আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বাধা নাই, আমার কোনো নিষেধ নাই, কারণ আমি আল্লাহ তাআলা তোর ভিতরে জ্ঞান দিয়েছি, আকল দিয়েছি, বিবেক দিয়েছি। এই জ্ঞান আকল বিবেক দ্বারা তুই ভালো করে লক্ষ্য করে দেখবি, ফিকির করে দেখবি যে আমি কোন রাস্তায় চললে আমি আল্লাহ তাআলার খুশি অর্জন করতে পারবো, আর কোন রাস্তায় গেলে আমি আল্লাহ তাআলার রাগান্বিত অর্জন করতে পারবো, অর্থাৎ আমি আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করলাম। এ বন্ধুগণ, আমার ভালো করে শুনিয়া নাও, কারণ দুনিয়ার জমিনের উপরে আগুন, আর আগুন কি দেখছো? আল্লাহ তাআলা বলেন, কাল কিয়ামতের ময়দানে যদি গুনাহ নিয়ে হাজির হয়ে যাও, তাহলে আল্লাহ কোথায় পাঠিয়ে দেবেন? যে আয়াত বলেছিলাম, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, যদি গুনাহ নিয়ে হাজির হও তাহলে কোথায় দিবেন? জাহান্নামে। আমার নবী বিশ্বনবী পয়গম্বর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে নিয়ে বসে আছেন, হঠাৎ করে বিশ্বনবীর কাছে জিজ্ঞাসা করা হলো, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে যে আওয়াজটা হলো, আওয়াজটা কিসের আপনি কি জানেন? বিশ্বনবী বলেন, সাহাবীদেরকে বলেন, না সাহাবী, এই আওয়াজ আমার জানা নাই, কারণ আমি তো গায়েব জানি না। রাসূল তো গায়েব জানেন, গায়েব কি জানে? রাসূল তো গায়েব জানে না।
অনেকেই বাংলার জন্য এমন মানুষ আছে রাসূল গায়েব জানে বলে ঘোষণা দেয়। আল্লাহর রাসূল গায়েব জানে, গায়েব জানে একমাত্র তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। আলিমুল গায়ব, একমাত্র গায়েবের খবর জানেন আল্লাহ। আর কেউ গায়েবের খবর জানেন না। আর নবীর উম্মত ভালো করে শুনিয়ে নাও। সেই সময় রাসূলকে যখন জিজ্ঞাসা করা হলো, রাসূল বললেন আমি গায়েব জানি না। আওয়াজ জানা নাই, কিসের আওয়াজ হলো? আল্লাহর রাসূল সাহাবীদের সামনে বসে আছেন। ওই সময় জিবরাইল আমিন আসমান থেকে রাসূলের সামনে এসে হাজির। আসমান থেকে জিবরাইল আমিন সালাম দিলেন রাসূলকে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনি টেনশন করবেন না, আপনি পেরেশানি হবেন না। কারণ সাহাবীরা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ আওয়াজটা কিসের আপনি কি জানেন? বিশ্বনবী আপনার টেনশন হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিলেন। ও জিবরাইল আমিন ভাই, তাহলে বলিয়ে দাও কিসের আওয়াজ? জিবরাইল আমিন ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ আজ থেকে 70 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের গর্তের মুখে একটি পাথর ছেড়ে দিয়েছিল। কি ছেড়ে দিয়েছিল? পাথর। এই পাথরকে আল্লাহ তাআলা 70 বছর ধরে, ওই পাথর যে 70 বছর আগে আল্লাহ তাআলা জাহান্নামের মুখে ছেড়ে দিয়েছিল, ওই পাথরটা তলদেশে জাহান্নামের তলদেশে পৌঁছাইতে একদিন নয়, 2 দিন নাই। আজকে যে আওয়াজ শুনে গেল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আজ থেকে 70 বছর আগে জাহান্নামের মুখের গর্তে একটা পাথর ছেড়ে দিয়েছিল। ওই পাথরটা পৌঁছাতে পৌঁছাতে আল্লাহ তাআলা বলেন 70 বছর সময় লেগে গেছে। আল্লাহু আকবার। ও বন্ধু বান্ধব শোনো, জাহান্নামটা কেমন? জাহান্নামটা কেমন গভীর, তার ভিতরে কেমন থাকবে? আল্লাহ তাআলা বলেন নারুল্লাহিল মুআল্লা, জাহান্নামের ভিতরে শুধু আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন। এই আগুন ছাড়া ওর মধ্যে কিছুই নাই। বন্ধু আমার, যদি দুনিয়ার জমিনের উপরে যদি ভালো আমল করে নিয়ে যাইতে পারো, তাহলে আল্লাহ জান্নাতে দিবেন। কারণ আল্লাহ বলে দিলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। যে বান্দা ভালো কাজ করে আমি রব্বুল আলামিনের সামনে হাজির হইবেন, আমি আল্লাহ তাআলার সাথে তাকে জান্নাতে দান করব। আল্লাহ তাআলা বলেন যে কোরআনে হাজির হয়ে যাবেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যে কোরআনে আমি রব্বুল আলামিনের সামনে হাজির হয়ে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাথে সাথে আমি আল্লাহ তাআলাকে জাহান্নামে নিক্ষেপ করব। তাহলে আপনি এখন চিন্তা ফিকির করে দেখেন, আল্লাহ তাআলা বলেন আফালা তাকিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের ভিতরে আমি জ্ঞান দিয়েছি, ফিকির করার মতন ক্ষমতা আমি আল্লাহ দান করেছি। বন্ধু, আল্লাহ বলেন ফিকির করার মতন ক্ষমতা আল্লাহ দান করেছেন। এখন এই ক্ষমতা যদি তুমি কাজে লাগাও, বন্ধু যে বিবেক দিয়েছে, বিবেকটা যদি সঠিক পথে লাগাও, তবে তুমি লাভবান হয়ে যাইবা। আর যদি তুমি লাভবান না হইতে চাও, তাহলে ভুল পথে চলো, তাহলে দেখবা আপনি নিজেই ক্ষতির মধ্যে পৌঁছায় গেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের দরকার কি? আমাদের দরকার কি? যে নেক আমল করা, নেক আমল করা। তাহলে কি হতে পারবো? জান্নাতি বাসিন্দা হতে পারবো। আর যদি গুনাহ নিয়ে যাই, যদি বদ আমল করি, তাহলে কোথায় যাব? জাহান্নামে। এজন্য আমাদের সকলের দরকার যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের উপরে সঠিকভাবে নেক আমল করে দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা।